ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে একবিংশ অধ্যায়ে মহারাজ পৃথু কীতক নিজ প্রজাদের উপদেশ দান। মৈত্র বললেন, বিদুর, সেই সময় পৃথুর রাজধানীকে মুক্তাদাম ও পুষ্পমাল্য, রঙিন বস্ত্র, স্বর্ণমণ্ডিত তোরণ এবং অতীব সুগন্ধি ধূপসমূহে সর্বত্র শুভাবিত করা হয়েছিল। নগরের রাজপথ, চত্বর এবং অনন্যা পথগুলিকে চন্দন ও অগুরু মিশ্রিত জলে সিঞ্চিত করা হয়েছিল এবং পুষ্প, অক্ষত, আতপ চাল, ফল, জবাঙ্কুর, লাচ, খই এবং প্রদীপ প্রভৃতি মাঙ্গলিক দ্রব্যের দ্বারা নগরটিকে উৎসবের সজ্জায় সজ্জিত করা হয়েছিল। ফল পত্রযুক্ত কদলী বৃক্ষ এবং ক্ষুদ্র সুপারি বৃক্ষ মনোরম ভাবে বিন্যস্ত করায় এবং আম্ল প্রভৃতি বিভিন্ন বৃক্ষের পত্র রচিত মাল্যসমূহ লম্বিত করায় নগরীর শোভা বর্ধিত হয়েছিল। মহারাজের নগর প্রবেশের সময় প্রজাগণ এবং উজ্জ্বল কুণ্ডলে অলঙ্কৃত সুন্দরী কুমারীগণ হস্তে দীপ্ত ও অনন্যা উপহার ও মাঙ্গলিক দ্রব্য নিয়ে তার প্রত্যুগমন অগ্রসর হয়ে অভ্যর্থনা করেছিলেন। তখন শঙ্খ ও দুরভির বাদ্য ধ্বনি করা হয়েছিল। ঋতিকগণ বেদ ধ্বনি করেছিলেন, স্তুতি পাঠকগণ স্তুতি পাঠ করেছিলেন। এই সবই তার অভ্যর্থনার জন্য করা হলেও পৃথু কিন্তু সেই জন্য কোনো অহংকার বোধে আচ্ছন্ন না হয়ে ক্রমে নিজ রাজভবনে প্রবেশ করলেন। পথের মধ্যে বিভিন্ন দেশে নগরবাসী ও জনপদবাসীগণ তাকে অভ্যর্থনা করেছিল। মহাযশা পৃথু প্রীতির সঙ্গে তাদের অভীষ্ট বর প্রদানে প্রত্যাভিনন্দিত করেছিলেন। পৃথু সকলের পূজনীয় মহাপুরুষ পদবীতে আরোহণ করেছিলেন। তিনি বহুবিধ অন্নবাদ্য এবং মহৎ জনকল্যাণমূলক কাজের অনুষ্ঠান করে সর্বত্র বিস্তৃত বিপুল যশ অর্জন করেছিলেন এবং এইভাবে আজীবন পৃথিবীর শাসনভার বহন করে অন্তিমে পরম ধামে গমন করেছিলেন। সুত বললেন, মুনিবর, শৌনক এই প্রকারে ভগবান মৈত্রমুনির মুখে আদিরাজ পৃথুর অশেষ গুণময় গুণীজন প্রশংসিত ও বিস্তৃত যশগাথা শুনে পরম ভাগবত বিদুর তাকে সম্মান জানিয়ে বললেন। বিদুর বললেন, ব্রাহ্মণগণ পৃথুর অভিষেক করেছিলেন, সকল দেবতা তাকে উপহার অর্পণ করেছিলেন। নিজের বাহুদয়ে বিষ্ণুর তেজ ধারণ করে সেই বাহু যুগলের দ্বারাই তিনি পৃথিবী দহন করেছিলেন। আজ পর্যন্ত পৃথিবীর সকল রাজা এবং লোকপালগণ সহ সকল লোক সেই পৃথুরই বিক্রমের উৎকৃষ্ট রূপ ভোগ্য বস্তু সমূহকে উজ্জীব করে নিজেদের ইচ্ছা অনুসারে জীবন নির্বাহ করে চলছে। এমন কোন বিদগ্ধ ব্যক্তি আছেন যিনি সেই পৃথুর পবিত্র কীর্তির কথা শুনতে চাইবেন না? সুতরাং আপনি আমাকে তার সেই নির্মল কীর্তি সমূহের আরো কিছু বিবরণ দয়া করে শোনান। মৈত্র বললেন, সাধুশ্রেষ্ঠ বিদুর, মহারাজ পৃথু গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী দেশে বসবাস করে নিজের পুণ্যকর্ম ক্ষয়ের বাসনায় কেবলমাত্র পারদ্য বশে সমাগত ভোগের দ্বারা জীবন নির্বাহ করেছিলেন। ব্রাহ্মণ বংশীয় ব্যক্তি এবং ভগবান বিষ্ণুর ভক্তবৃন্দ ব্যতীত সপ্তদ্বীপের সকল লোকের উপরই তার অখণ্ড এবং অবাধ্য শাসন প্রতিষ্ঠিত ছিল। কোনো এক সময় তিনি এক মহাসত্রে দীক্ষিত হয়েছিলেন। এই উপলক্ষে সেখানে দেবতা, মহর্ষি এবং রাজর্ষিগণের এক বৃহৎ সম্মেলন হয়েছিলেন।
সেখানে উপস্থিত পূজনীয় অতিথিবৃন্দকে সমক্ষ যথোপযুক্ত অভ্যর্থনা জানানো হলে মহারাজ পৃথু সেই সভার মধ্যে উঠে দাঁড়ালেন। দেখে মনে হলো যেন নক্ষত্র রাশির মধ্যে চন্দ্রের উদয় হলো। তার শরীর সমুন্নত, বাহুদ্বয় পিন এবং দীর্ঘ গাত্রীবর্ণ, গৌর নেত্রদ্বয় পদ্মের মতো সুন্দর এবং অরুণাভা নাসিকা ও মুখমণ্ডল অত্যন্ত সুন্দর। সৌম্যমূর্তি, কন্ধদ্বয় সুগঠিত, হাস্য বিকশিত দন্তপঙ্কটি অত্যন্ত মনোহর ছিল। তার বক্ষস্থল আয়ত্ত শ্রেণীদেশ ফুল উদার ও বলিরেখাযুক্ত হওয়া যায় সুন্দর এবং নিম্নমুখী অসৎ পত্রের মধ্যে ঊর্ধ্বভাগে বিস্তৃত ও অধোদেশ ক্রমশ কীশ নাভি আবৃত্তের মধ্যে সুবৃত্ত ও গভীর রূপের মধ্যে তেজস্বী তার দীপ্তি অরুদয় ও স্বর্ণবর্ণ এবং চরণতল দৃঢ় ও শক্তি সম্পন্ন। তার কেশ রাশি সূক্ষ্ম, কুটিল, কৃষ্ণবর্ণ ও চিকন এবং জিহ্বা শঙ্খের মতো বলিযুক্ত। তিনি উত্তম বহুমূল্য বস্ত্র পরিধানও করেছিলেন এবং সেইরূপ উত্তরীয়া অঙ্গে ধারণও করেছিলেন। যজ্ঞে দীক্ষিত হওয়া যার কারণে বিধি অনুসারে তিনি সমস্ত অলঙ্কার ত্যাগ করেছিলেন এবং তার ফলে তার শারীরিক স্বাভাবিক ঐশ্বর্য সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছিল। সব মিলিয়ে তিনি অপূর্ব সুপুরুষ ছিলেন। তখন যজ্ঞের নিয়ম অনুসারে কৃষ্ণ মৃগচম্র এবং হস্তে কুশ ধারণ করেছিলেন এবং নিত্য কৃতার্থ সমূহের অনুষ্ঠান সমর্পণ করেছিলেন। পৃথু সেই মহতী শোভার চারিদিকে তার স্নিগ্ধ শীতল নেত্রে দৃষ্টিপাত করলেন। শোভা যেন তাকে দেখে আনন্দে উদ্দল হয়ে উঠল। তারপর পৃথিবীর অধীশ্বর সেই মহান পুরুষ ধীরে ধীরে তার ভাষণ শুরু করলেন। তার সেই বক্তব্য অত্যন্ত সুচারু রূপে উপস্থাপিত, শব্দ চয়নের বৈচিত্র্য মণ্ডিত, স্পষ্ট মধুর, গভীর অর্থপূর্ণ এবং নিঃশঙ্ক তরাহীন ছিল। মনে হচ্ছিল সকলের উপকারের জন্য তিনি তার মনের গভীর অনুভূতিগুলি বাক্যে প্রকাশ করেছিলেন। রাজা পৃথু বললেন, সভাগণ, আপনাদের মঙ্গল হোক। আপনারা যে মহা অনুভব ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমার নিবেদন শুনুন। জিজ্ঞাসু ব্যক্তিদের পক্ষে স্বজন সমাজে নিজের মনাগত ভাবসমূহ প্রকাশ করা উচিত। এই লোকে আমাকে প্রজাদের দণ্ডবিধান রক্ষা ও তাদের জীবিকার ব্যবস্থার নির্দেশ তথা বর্ণাশ্রম অনুসারে তাদের পৃথক পৃথক নিজস্ব সামাজিক অবস্থানে সুস্থাপিত রাখার জন্যই রাজ্যরূপে নিযুক্ত করা হয়েছে। সুতরাং এই সব কর্তব্য যথাযথভাবে পালন করতে পারলে আমরা আমার সর্বমনোরথ পূরণকারী সেই সকল লোকপ্রাপ্তি হওয়া উচিত যা মন্ত্রদেষ্টা ব্রহ্মর্ষিগণের মতো সর্বকর্ম সাক্ষী শ্রী ভগবান প্রসন্ন হলে লাভ করা যায়। যে রাজা প্রজাগণকে ধর্মপথের শিক্ষা না দিয়ে কেবলমাত্র তাদের কাছ থেকে কর গ্রহণ করেন, তিনি প্রজাদের পাপের ভাগী হন এবং নিজের ঐশ্বর্য থেকেও ভ্রষ্ট হন। সুতরাং হে আমার প্রিয় প্রজাবৃন্দ, আপনাদের এই রাজার পারলৌকিক কল্যাণের জন্য আপনারা পরস্পর দোষ দর্শনে বিরত হয়ে ভগবানকে সর্বদা স্মরণে রেখে নিজের ও নিজের যথাকর্তব্য পালন করতে থাকুন। তাহলেই আপনাদের স্বার্থ সাধিত হবে এবং আমার উপরে পরম অনুগ্রহ করা হবে। হে নিকুলস দেবতা, পিতৃ মহর্ষিগণ, আপনারাও আমার এই প্রার্থনা অনুমোদন করুন। কারণ যে কোনো কর্মের কর্তা, উপদেষ্টা এবং অনুবর্তন কর্তার পরলোকে
সম্মান ও ফল লাভ হয়ে থাকে। পূজনীয় স্বজনবৃন্দ, কোন কোন শ্রেষ্ঠ মহামানবের মতে একজন কর্মের ফলদাতা ভগবান যজ্ঞপতি অবশ্যই আছেন, কারণ ইহলোকে এবং পরলোকে উভয়ই জ্যোৎস্নার মতে অমল ও বিচিত্র কান্তি সম্পন্ন পুণ্যফল ভোগের উপযোগী। কিছু কিছু শরীর তদা অনুযায়ী কান্তিময় ও ভোগভূমি সেইরূপ বিশেষ ক্ষমতা সম্পন্নদের দৃষ্টিতে ধরা পড়ে। মনু, উত্তানপাদ, মহাকীর্তি ধ্রুব, প্রিয়ব্রত, আমার পিতামহ রাজর্ষি অঙ্গ তথা ব্রহ্মা, শিব, প্রহ্লাদ, বলি এবং এই স্তরের অনন্যা মহা অনুভবগণের মতে ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ স্বর্গ এবং অপবর্গ বা মোক্ষের স্বাধীন নিয়ামক। কর্মের ফল দাতারূপে ভগবান গদাধরের প্রয়োজন অবশ্যই আছে, অন্যথা কর্মের ফল প্রাপ্তির কোনো যৌতুকতা স্বীকার করা যায় না। এই বিষয়ে কেবলমাত্র মৃত্যুর দৈহিত্য বেন প্রমুখ কয়েকজন ধর্মবিমূঢ় শোচনীয় চরিত্র ব্যক্তিরই মতভেদ আছে। তাদের মতে বিশেষ কোনো গুরুত্বই নেই। যার চরণ কমল সেবার অভিলাষেই তার পদাঙ্গুষ্ঠ নির্গতা গঙ্গার মতো নিত্য বৃদ্ধিশীল হয়ে, গঙ্গা যেমন উৎপত্তিস্থল থেকে যতই অগ্রসর হন ততই বিভিন্ন জলস্রোতের দ্বারা তার কলবর পরিপুষ্ট ঘটে, সেইরূপ তপস্বীগণের সংসার তাপে গুপ্ত ও জীবগণের পূর্ব পূর্ব সকল জন্মের সঞ্চিত বুদ্ধি মালিন্য অচিরেই নষ্ট করে দেয়। যার চরণ তলাস্থিত ব্যক্তি মনের সকল মলিনতা নিঃশেষে বিদূরিত করে বৈরাগ্য এবং তৎসাক্ষাৎকার রূপে বীর্য লাভ করে, পুনরায় এই দুঃখময় সংসার চক্রে পতিত হয় না। যার চরণ কমল সকল কামনার পূরণকারী, সেই প্রভুকেই আপনারা নিজ নিজ জীবিকার উপযোগী বর্ণাশ্রমোচিত অধ্যপনাদি কর্ম এবং ধ্যান, স্তুতি, পূজাদি মানসিক, বাচিক এবং শারীরিক ক্রিয়ার দ্বারা ভজনা করুন। হৃদয়ে কোনরূপ কপটতা রাখবেন না এবং এই দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমাদের নিজ নিজ অধিকার অনুসারে কর্মফল প্রাপ্তি অবশ্যই ঘটবে। ভগবান স্বরূপত বিশুদ্ধ, বিঘ্ন এবং সমস্ত বিশেষণ রহিত, কিন্তু এই কর্মমার্গে তিনি অনেক বিশেষযুক্ত যজ্ঞরূপে প্রকাশিত হয়ে থাকেন। যেমন যজ্ঞের প্রয়োজনীয় জপ, বিহি প্রভৃতি দ্রব্য, শুক্লাদি গুণ, অবঘাত বা শস্যাদি পোষণ রূপ ক্রিয়া এবং মন্ত্রাদি উক্তি তথা অর্থ যজ্ঞের অঙ্গ। কর্মের দ্বারা নিষ্পাদিত ফল, আশ্রয় কর্মের সংকল্প, লিঙ্গ পদার্থের শক্তি এবং জ্যোতি বেষ্টমাদি নাম, এগুলি সবই যজ্ঞ স্বরূপ বিষ্ণুকে বিভিন্ন দিক থেকে বিশেষিত ও বিশেষণযুক্ত করে থাকে। সুতরাং কর্মমার্গে প্রবৃত্ত ব্যক্তির কর্মের সমস্ত অঙ্গই ভগবানের প্রকাশ দর্শন অভিপ্রেত। যেমন একই অগ্নি ভিন্ন ভিন্ন কাষ্ঠে তারই আকার অনুরূপে প্রতিভাত হন, সেইরূপ সেই সর্বব্যাপক প্রভু পরমানন্দ স্বরূপ হয়েও প্রকৃতি, কাল, বাসনা এবং অদৃষ্ট দ্বারা উৎপন্ন শরীরে বিষয়াকারে আকৃত বুদ্ধিতে অবস্থিত হয়ে সেই যাগ যজ্ঞাদি ক্রিয়াসমূহের ফলরূপে বিভিন্নভাবে পতিত হয়ে থাকেন। আহা, এই পৃথিবীতে আমার যে সকল প্রজা যজ্ঞভাগ ভক্তা দেবতাদের অধীশ্বর সর্বগুরু শ্রীহরিকে নিজ নিজ বর্ণাশ্রম অনুগত ধর্মের দ্বারা একনিষ্ঠভাবে নিরন্তর আরাধনা করেন, তারা আমার প্রতি
বিশেষ অনুগ্রহ বর্ষণ করে থাকেন। সহনশীলতা, তপস্যা এবং জ্ঞান, এই তিনটি মহৈশ্বর্যের কারণে বৈষ্ণব এবং ব্রাহ্মণগণের বংশ স্বভাবতই উজ্জ্বল হয়ে থাকে। তাদের উপরে যেন কোনো রাজকুলের তেজ, শারীরিক শক্তি, ধন সম্পদ ইত্যাদির দ্বারা উৎপন্ন প্রভাব বিস্তার না করে। ব্রহ্মা আদি মহত্তম পুরুষগণের অগ্রগণ্য ব্রাহ্মণ ভক্ত পুরাণ পুরুষ শ্রীহরিও নিরন্তর এই ব্রাহ্মণ কুলের চরণ বন্দনা করে অবিচল লক্ষ্মী এবং জগৎ পাবক, যা শ্রবণে জগৎ পবিত্র হয়, যশ লাভ করছেন। ভগবান লোক সংগ্রহ বা লোকশিক্ষার জন্য যে ধর্মের উপদেশ করছেন, আপনারা সেই ভগবত ধর্ম পালনেই তৎপর আছেন এবং সেই সর্বান্তর্যামী স্বয়ং প্রকাশ ব্রাহ্মণ প্রিয় শ্রীহরি বিপ্র বংশের সেবা দ্বারাই পরম সন্তুষ্ট হয়ে থাকেন। সুতরাং আপনারা সবাই সর্বপ্রকারে বিনীতভাবে ব্রাহ্মণ কুলের সেবা করুন। এই ব্রাহ্মণগণের নিত্য সেবার দ্বারা শীঘ্রই চিত্তশুদ্ধি জন্মানোর ফলে মানুষ সততই জ্ঞান অভ্যাস আদি ব্যতীতই পরম শান্তিরূপ মোক্ষ লাভ করতে পারে। অতএব ইহলোকে এই ব্রাহ্মণগণের অপেক্ষা মহত্তর অদ্বিতীয় আর কে আছে, যে হবি ভোজি ও দেবতাগণের মুখ্য স্বরূপ হতে পারে। উপনিষদ সমূহের জ্ঞাননিষ্ঠ বচন সমুদয় তাৎপর্যগতভাবে একমাত্র যাকেই বুঝিয়ে থাকে, সেই ভগবান অনন্ত ব্রাহ্মণগণের মুখে ইন্দ্রাদি যজনীয় দেবতার নাম উচ্চারণ করে তত্ত্বজ্ঞানীদের দ্বারা শ্রদ্ধার সঙ্গে আহুতি দ্রব্য যেমন তৃপ্তি সহকারে গ্রহণ করেন, চেতনাশূন্য অগ্নিতে আহত পদার্থ তেমন ভাবে গ্রহণ করেন না। হে আর্যগণ, দর্পণ তলে প্রতিবিম্বের মতো যার আধারে এই সমগ্র প্রপঞ্চের প্রকাশ হয়ে থাকে, সেই নিত্য শুদ্ধ সনাতন ব্রহ্ম বেদ কে যারা পরমার্থ তত্ত্ব উপলব্ধি নিমিত্তে শ্রদ্ধা, তপ, মঙ্গলময় আচরণ, মৌন অর্থাৎ বেদ বা ধর্ম বিরোধী বাক্যলাপ ত্যাগ, সংযম এবং সমাধির অনুশীলনের দ্বারা ধারণ করে থাকেন, সেই ব্রাহ্মণগণের চরণ কমলের রেণু যেন আমি আজীবন নিজের মুকুটে ধারণ করতে পারি। কারণ ওই রেণু নিত্য শরীরে ধারণ করলে মানুষের সমস্ত পাপাও বিনষ্ট হয়ে যায় এবং সর্বপ্রকারে গুণাবলী তাকে আশ্রয় করে। এই রূপ গুণবান, সচরিত্র, কৃতজ্ঞ এবং বিদ্যসেবী ব্যক্তিকে সকল সম্পদ, ঐশ্বর্য এবং মঙ্গল নিজে থেকেই বরণ করে, তার কাছে স্বয়ংই উপস্থিত হয়। অতএব আমার প্রার্থনা এই যে, ব্রাহ্মণ কুল, গো জাতি এবং ভক্তগণ সহ শ্রী ভগবান আমার প্রতি নিত্য প্রসন্ন থাকুন। মৈত্র বললেন, মহারাজ পৃথু, এই রূপ বললে দেবতাগণ, পিতৃগণ এবং ব্রাহ্মণ আদি সকল সাধু পুরুষগণ অত্যন্ত প্রসন্ন চিত্তে তার উদ্দেশ্যে সাধুবাদ উচ্চারণ করে তার প্রশংসা করতে লাগলেন। তারা বললেন, এই পুত্রের দ্বারা পিতা পুণ্যলোকে জয় করতে পারেন। এই রূপ যে শ্রুতি আছে তা একান্ত রূপেই যথার্থ। পাপী বেন ব্রহ্মশাপে হত হয়েছিলেন, কিন্তু এবং এর পুণ্যর বলে সে নরক থেকে পরিত্রাণ পেল। হিরণ্যকশিপুর ভগবত নিন্দার কারণে নরক গমনেই নির্ধারিত ছিল, কিন্তু সেও নিজ পুত্র প্রহ্লাদের পুণ্যের প্রভাবে নিস্তার পেয়েছিল। হে বীরবর মহারাজ পৃথু, আপনি তো পৃথিবীর পিতা স্বরূপ,
সর্বলোকে যিনি এক ও অদ্বিতীয় পরমপতি, সেই ভগবান শ্রীহরির প্রতিও আপনার এইরূপ অবিচল ভক্তি। আপনি অনন্তকাল জীবিত থাকুন। মহারাজ, আপনারা জীবিত থাকলে জগতের পরম মঙ্গল। আপনার যশগাথা শ্রবণ ও লোকের পবিত্রতা জনক, কারণ আপনি পুণ্য শ্লোক শ্রেষ্ঠ ব্রাহ্মণ দেব শ্রীহরির কথা কীর্তন করছেন। আমাদের সৌভাগ্যের শেষ নেই যে আমরা আপনাকে প্রভুরূপে পেয়েছি, কারণ তার ফলে আমরাও প্রকৃতপক্ষে ভগবান মুকুন্দকে রাজা রূপে লাভ করছি। আমরা তারই রাজত্বে বাস করছি। প্রভু, আপনি যে আশ্রিত জনের প্রজাদের প্রতি এইরূপ হিতোপদেশ প্রদান করলেন, এতে আশ্চর্যের কিছু নেই, কারণ প্রজা অনুরাগ, প্রজাদের প্রতি গভীর আন্তরিক প্রীতি, করুণা পরবশ ও মাহাত্ম্যগণের পক্ষে একান্তই স্বাভাবিক। আমার প্রারব্ধ কর্মের বশবর্তী হয়ে বিবেক জ্ঞানের অভাবে অন্ধের মতো সংসার অরণ্যে বিচরণ করেছিলাম। প্রিয় প্রভু, আপনি আমাদের আজ সেই অজ্ঞান রূপ মহা অন্ধকারের পারে পৌঁছে দিলেন, উদ্ধার করলেন আমাদের। ব্রাহ্মণ, আপনি শুদ্ধ সত্যময় পরম পুরুষ, যিনি ব্রাহ্মণ জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে এবং ক্ষত্রিয় জাতির মধ্যে প্রবিষ্ট হয়ে ব্রাহ্মণদের এবং এই উভয় জাতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে সমগ্র বিশ্বকে নিজের মহিমায় রক্ষা করছেন। আপনাকে আমরা প্রণাম জানাই। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে ১বিংশ অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।